সেন্ট মার্টিন দ্বীপ হল বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব অংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ এবং অন্যতম জনপ্রিয় পর্যটক কেন্দ্র। এটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। স্থানীয়ভাবে এটিকে নারিকেলের জিঞ্জিরা নামেও ডাকা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে নারিকেল গাছ রয়েছে। এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। সাধারণত টেকনাফ থেকে জাহাজ, লঞ্চ বা ট্রলারের মাধ্যমে সেন্ট মার্টিনে যাওয়া যায়। সমুদ্র শান্ত থাকলে সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যটকদের যাতায়াতের এটি সবচেয়ে উপযুক্ত সময়। এটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অন্যতম বিখ্যাত, যেমন নীল জলরাশি, নারিকেল গাছের সারি এবং প্রবল সৈকত। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার সেন্ট মার্টিন ভ্রমণের কিছু কঠোর নির্দেশ জারি করেছে, যেমন রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি এবং প্রবাল বা সামুদ্রিক জীব সংগ্রহ করা নিষিদ্ধ। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি, যা এটিকে পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণের স্থানে পরিণত করেছে। এর সৌন্দর্য মূলত কয়েকটি প্রধান উপাদানে বিভক্ত: প্রবাল ও সামুদ্রিক নীল জলরাশি। সেন্ট মার্টিন হল বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এখানে সমুদ্রের নিচে এবং দ্বীপের চারপাশে নানা রঙের প্রবাল প্রাচীর, কোরাল রয়েছে, যা এর অন্যতম প্রধান আকর্ষণ। স্বচ্ছ নীল পানি। বঙ্গোপসাগরের অন্যান্য এলাকার তুলনায় সেন্ট মার্টিনের চারপাশের জলরাশি তুলনামূলকভাবে অনেক বেশি স্বচ্ছ ও গাঢ় নীল, যা পর্যটকদের মুগ্ধ করে। সেরা দ্বীপ বা সিরা দ্বীপ মূল দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপ, যা ভাটার সময় পায়ে হেঁটে যাওয়া যায়। এখানে পাথুরে প্রবাল এবং সামুদ্রিক শৈবালের এক ভিন্ন সৌন্দর্য দেখতে পাওয়া যায়। নারিকেল জিঞ্জিরা, কোকোনাট আইল্যান্ড। নারিকেল গাছের সারি সেন্ট মার্টিনের স্থানীয় নাম নারিকেলের জিঞ্জিরা। দ্বীপের প্রায় সব জায়গায়, বিশেষ করে উত্তর অংশে সারি সারি নারিকেল গাছ এর পরিবেশকে এক অনন্য মাত্রা দিয়েছে। এই গাছগুলো সৈকতে সাদা বালির সঙ্গে মিশে এক ক্রান্তীয় পরিবেশ তৈরি করেছে। সাদা বালির সৈকত। এখানকার সৈকতগুলো সাদা এবং পরিষ্কার বালুকণাময়। সেন্ট মার্টিনের পূর্ব সৈকতে সূর্যোদয় এবং পশ্চিম সৈকতে সূর্য অস্তের দৃশ্য খুবই মনোরম ও জনপ্রিয়। এই দ্বীপে প্রায় 66 প্রজাতির প্রবাল এবং 191 প্রজাতির শামুক, ঝিনুক ও 157 প্রজাতির সামুদ্রিক শৈবাল, বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, কাঁকড়া, সামুদ্রিক কচ্ছপ ও নানা ধরনের পাখি দেখা যায়। সব মিলিয়ে সেন্ট মার্টিনের সৌন্দর্য হলো নীল আকাশ, স্বচ্ছ জলরাশি, সাদা বালু, নারিকেল গাছের সবুজ এবং প্রবালের বর্ণিল রূপের এক নিখুঁত সমন্বয়। এ কারণেই এটিকে অনেকে দক্ষিণের স্বর্গ বা প্রাকৃতিক স্বর্গ বলে বিবেচিত করে। সেন্ট মার্টিন ভ্রমণের জন্য শীতকালে সবচেয়ে ভালো এবং নিরাপদ সময়। এই সময় আবহাওয়া মনোরম ও শুষ্ক থাকে এবং সমুদ্র শান্ত থাকে। পর্যটকবাহী জাহাজগুলো এই সময়ে চলাচল করে। অফ সিজন মে থেকে অক্টোবর পর্যন্ত। এই সময় সমুদ্র উত্তাল থাকে। ঘূর্ণিঝড় বা বর্ষার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকে বা বিপজ্জনক হতে পারে। তবে অফ সিজনে হোটেলের ভাড়া তুলনামূলকভাবে কম থাকে। ঢাকা থেকে সরাসরি বাসে অথবা ট্রেনে অথবা বিমানে কক্সবাজার যেতে পারেন। বর্তমানে পর্যটকবাহী জাহাজগুলো প্রধানত কক্সবাজারের ইনানী ঘাট বা নুনিয়াছড়া জেটি ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পৌঁছাতে জাহাজে 4 থেকে 6 ঘন্টা সময় লাগতে পারে। জাহাজের টিকিট আগে থেকে কেটে রাখা খুব ভালো। বিভিন্ন জাহাজ কোম্পানি যেমন কর্ণফুলী এক্সপ্রেস, গ্রিন লাইন ইত্যাদি এই রুটে চলাচল করে। ঐতিহ্যগতভাবে টেকনাফ থেকে জাহাজ চলাচল করত,
তবে বর্তমানে এই রুটে জাহাজ চলাচলের অনুমতি নেই। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।